বিজেপির নেতারা বাবা কি উৎসাহ, লাশের রাজনীতি করবে, মৃতদেহ খুঁজতে চলে এলো মহেশতলায় রবীন্দ্রনগরে। তারপর এমন মহিলারা তাড়া করেছে, এখন আসার আগে 10 বার ভাববে। মহিলাদের, সাধারণ মানুষের তাড়া, আর মুখের ভাষা কি! সাধারণ মানুষ যদি এদেরকে গাদ্দার বলে, মির্জাফার বলে, চোর বলে, চিটিংবাজ বলে, এ দায় কি তৃণমূলের না আমার? তাদেরকে বলছে তোর বাবা, তিনি নাকি আবার পেশায় শিক্ষক। কি অবস্থা! সঙ্গে সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি, তাকে কেন বজবজে আটকানো হয়েছে, 3 ঘন্টার মধ্যে 2টো চিঠি পাঠিয়ে দিলেন। একটা পাঠিয়ে দিলেন লোকসভার স্পিকার, আর একটা পাঠিয়ে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, 3 ঘন্টার মধ্যে। আচ্ছা, 5 বছর ধরে গরিব মানুষের টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, কটা চিঠি পাঠিয়েছেন? কটা চিঠি পাঠিয়েছেন? আপনাকে মানুষ চোর বলছে, আপনি চিঠি পাঠাচ্ছেন আপনার দিল্লির পিতামহকে। আর গরিব মানুষের যে হাজার হাজার কোটি টাকা আপনারা আটকে রেখে দিয়েছেন, সেবার কটা চিঠি পাঠিয়েছেন? একটা চিঠি দেখাতে পারবেন? দেখাতে পারবেন যে আপনি 2019 থেকে 24 আর 24 থেকে 25, প্রায় 6 বছর মন্ত্রী, 6 বছর সাংসদ, গরিব মানুষের 100 দিনের টাকা কেন বন্ধ বা আবাসের টাকা কেন বন্ধ, একটা চিঠি পাঠিয়েছেন? দেখাতে পারবেন না। আমি সেবাশ্রয় করলে আটকাতে হবে, আমি ডক্টর অন হুইল করলে আটকাতে হবে, আমি কল্পতরু করলে আটকাতে হবে, আমি শ্রদ্ধার্ঘ্য করলে আটকাতে হবে। মমতা ব্যানার্জি 100 দিনের কাজের টাকা দিলে আটকাতে হবে। মমতা ব্যানার্জির সরকার আবাসের টাকা দিলে আটকাতে হবে। মমতা ব্যানার্জির সরকার চাকরি দিলে কোর্টে মামলা করে আটকাতে হবে। মমতা ব্যানার্জির সরকার যাদের চাকরি চলে গেছে তাদের যদি আর্থিক সহযোগিতা সাহায্য করতে হয়, আবার মামলা করে আটকাতে হবে। তৃণমূল আপনাকে সাহায্য করতে চায়, আর বিজেপি আপনার মুখ থেকে ভাতের গ্রাস ছিনিয়ে নিতে চায়। এটাই হচ্ছে পার্থক্য।